আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিস একেবারেই শক্ত হচ্ছে না, কোনোভাবেই শক্ত হচ্ছে না, প্রিয়জনকে কোনোভাবেই সময় দিতে পারতেছেন না, দ্রুতই আপনার আউট হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন একটি ফলের বীজের সাথে পরিচয় লাভ করব, পরিচিত হব। এই ফলের বীজ যদি আপনি এই নিয়মে খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। দেখুন, রূপ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। আপনার রোগ হলে আপনি ঘরে বসে থাকবেন, এটা কখনোই হবে না। বরং রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত, চিকিৎসাও করতে হবে, আমাকে পরিশ্রমও করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগকে দূর করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনার রোগকে দূর করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক এটার সফলতা আপনাকে দান করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। যে এই ফলটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই ফলটি হচ্ছে, আমি ফলের নামটি বলছি, ফলের নামটি হচ্ছে কুমড়ো বীজ। আমি ফলটি আবারও বলতেছি, ফলটি হচ্ছে কুমড়ো বীজ। আমরা অনেক সময় এগুলাকে, এই কুমড়ো বীজকে আমরা আঞ্চলিক ভাষায় মিষ্টি লাউ বলে থাকি। এই মিষ্টি লাউয়ের বীজের মধ্যে অনেক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অনেক পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কুমড়ো বীজ অথবা মিষ্টি লাউয়ের বীজ যদি আপনি প্রথমে ওই মিষ্টি লাউয়ের বীজ অথবা কুমড়ো বীজ আপনি পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার পর আপনি কিভাবে খাবেন, খাবারের নিয়মটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আল্লাহ পাকের কাছে চাইলে তিনি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। তিনি দেওয়ার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে দিব, তোমাকে দান করব। তো আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো এই কুমড়ো বীজ যখন আমরা সংগ্রহ করব, কুমড়ো বীজ সংগ্রহ করার পর আমরা এই কুমড়ো বীজকে অথবা মিষ্টি লাউয়ের বীজকে আমরা কাঁচা চিবিয়ে খাবো। আমি যদি কাঁচা চিবিয়ে খাওয়ার অভ্যাস করে নিতে পারি, তাহলে দেখবেন আপনি কিছুদিন, 1 মাস পর্যন্ত এই কুমড়ো বীজ খান। আপনি প্রতিদিন সকালবেলায় 10 থেকে 12টি অথবা 5 থেকে 6টি, আপনি যতটুকু খেতে পারেন, 5 থেকে 6টি কুমড়ো বীজ আপনি প্রতিদিন সকালবেলায় খান। দেখবেন আল্লাহ পাক আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি তৃপ্তি সহকারে প্রিয়জনের সাথে আপনি মিলিত হতে পারবেন। অথবা এই কুমড়ো বীজ আপনি শুকিয়েও খেতে পারেন। শুকিয়ে খেলে এটার কার্যকারিতা কম, তবে কাঁচা চিবিয়ে খেলে এর কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।